যত চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য, বাড়ি গাড়ির জন্য, তোমার এই ক্ষমতা চিরস্থায়ী হবে না। আল্লাহ বলেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, মুলকের মালিক আমি, রাজত্বের মালিক আমি, ক্ষমতার মালিক আমি। তুমি যতই চেষ্টা করো, যতই ষড়যন্ত্র করো, ক্ষমতা কিছুদিন রাখতে পারবা, কিন্তু আখেরে শেষ ফলাফল হইল তোমাকে একদিন আমার কবরে তোমাকে আসতে হবে। কবর কিন্তু বড় ভয়াবহ জায়গা, মৃত্যু বড় কঠিন। এই পৃথিবীর মধ্যে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, নাস্তিক বলেন, আস্তিক বলেন, মুসলমান বলেন, কাফের বলেন, বাঙালি বলেন, ভারতীয় বলেন, আরবি বলেন, আজমি বলেন, পুরা পৃথিবীর সমস্ত মানুষ একমত যে একদিন মৃত্যুর স্বাদ সকলকে আস্বাদন করতে হবে। অনেকে জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, কবরের আযাব অস্বীকার করে, কিন্তু বাবা মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো উপায় কারো আসেনি? মরণ লাগবে কি লাগবে না, মরতে হবে কি হবে না, এই দুনিয়ার স্থায়ী না ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু তোমাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মরণের সময় তুমি যদি তোমার শেষ অবস্থাটা যদি ইমানদারির অবস্থায় হয়, তাহলে তোমার আখিরাত বড় সফল। তুমি আখিরাতে তুমি চিন্তামুক্ত, তোমার জন্য কোনো ভয় নাই। আর যদি মৃত্যুর সময় তুমি বেঈমান হয়ে মারা যাও, আর যদি তুমি মৃত্যুর সময় বেঈমান মুনাফিক হয়ে মারা যাও, তোমার আখিরাত বড় ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? শেষ হাসি কে হাসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কই, টাকার মধ্যে সফলতা নাই। এত মেহনত, এত কিছু টাকার জন্য, এত কষ্ট, এত কিছু বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, স্বাধীনতার জন্য, শান্তির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমান যুহজিহা আনিন নার, আল্লাহু আকবার, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর মানুষ, এরে নারী, এরে পুরুষ, এরে ধনী গরিব, কালা ধলা, এরে বাঙালি, এরে বাঙালির বাহিরে যত রাষ্ট্র, যত ধর্ম, যত বর্ণের মানুষ আছো, টাকার মধ্যে কোনো কামিয়াবি নাই, ক্ষমতার মধ্যে কোনো কামিয়াবি নাই, ঐশ্বর্যের মধ্যে কোনো কামিয়াবি নাই। কামিয়াবি হলো, আল্লাহ বলেন, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, এই দুনিয়ায় থাইকা যে নাকি জাহান্নাম থেকে বাঁচলো, যে নাকি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারছে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, আর জান্নাত অধিকারী করতে পারছে, জান্নাতের মালিক হইতে পারছে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু মোহাব্বতের সাথে পড়েন বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তাওহীদ কি আমানাত सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ওয়াজ ও দুয়ার মাহফিলের মুহতারাম সভাপতি প্রধান অতিথি মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখ পানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা প্রিয় ছাত্র ভাইয়েরা বিশ্বপতি পালক বিশ্বজগতের মালিক মহান রব্বুল ইজ্জতুল জালালের আলিশানে দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহামনিবের আলিশানে দরবারে শুকরিয়া আদায় করি জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আরও একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে বলছেন লাভ হইছে না ক্ষতি হইছে কি লাভ হইছে আল্লাহর রসুল বলেন কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গা পরিমাণ নেকি তার আমলনামায় দেয়া দেন এই যে সুবহানাল্লাহ বলছেন সুবহানাল্লাহ বলার দ্বারা কি লাভ হইছে আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেন মান ক্বালা সুবহানাল্লাহ মান ক্বালা সুবহানাল্লাহ গুফিরাত লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাখলাতান ফিল জান্নাহ আল্লাহর কোনো বান্দা যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা তার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেন যেই গাছটার তলদেশ দিয়ে
একটা তেজস্ব গোড়া 500 বছর দৌড়ায়ও তার ছায়া শেষ করতে পারবে না। তাহলে এই যে মজলিসের মধ্যে আসছেন, মাহফিলের মধ্যে আসছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা তো কথায় কথায় সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন। এরকম হাজারো মজলিস যদি কায়েম হয় আর যদি কোনো নেকের কাজ না হয়, আমলের কাজ না হয়, তাহলে এরকম হাজার মজলিসের কোনো লাভ নেই। এখানে সুবহানাল্লাহ বলছেন, এটা আপনার নাজাতের উসিলা হবে। আলহামদুলিল্লাহ বলেছেন, এটা আপনার নাজাতের উসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? যারা বাইরে ঘোরাফেরা করতেছি আর মনে মনে ভাবতেছি মাইকের আওয়াজ তো আসতেছি, ওইখানে গিয়ে ওয়াজ শোনার লাভ কি? ঘরে বসে বসে ওয়াজ শুনবো, রাস্তায় হেঁটে হেঁটে ওয়াজ শুনবো, বাজারে বেচা কেনা করার সাথে সাথে ওয়াজও শুনবো। ও বন্ধু, আপনি আর আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমলগুলা পড়তেছি, আল্লাহ পাকের তাসবিহ গুলা পড়তেছি, রাস্তায় ঘুরা ঘুরা যারা ওয়াজ শুনতেছে তারা কি সুবহানাল্লাহ গুলা পড়তে পারতেছি নি? তাহলে ওয়াজ কোথায় শুনে লাভ? মজলিসে আইসা। হাজার হাজার ওয়াজ হইতেছে, হাজার হাজার বয়ান হইতেছে প্রতিদিন রাতে, কিন্তু মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই। মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই। যেই লোকটা আগে সুদ খাইতো সেই লোকটা ওয়াজের পরেও সুদ খায়, যেই লোকটা আগে বেনামাজি ছিল সেই লোকটা বয়ানের পরেও বেনামাজি থাকে, যে মাটা আগে বেপর্দা ছিল ওয়াজের পরেও বেপর্দা, কোনো পরিবর্তন হয় না। কারণ হইল ওয়াজের মধ্যে শোনার ভিতরে এখলাসও নাই, বলার ভিতরে এখলাসও নাই। আল্লাহ তাআলা বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলুনা মা লা তাফআলুন। ওই কথা কতই না নিকৃষ্ট, যেই কথার আলোচনা হয় কিন্তু ওই কথার উপরে কোনো আমল হয় না। তাহলে ওয়াজের চাইতে আমলের দাম বেশি, ঠিক কিনা? আজকে সারা পৃথিবীর বুকে ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধ, নাসারা, বেধর্মী, কাফের, মুনাফিক, বেঈমানদের জয় জয়কার অবস্থা। পুরা পৃথিবীটা কাফেরদের হাতে বেষ্টিত। পুরা পৃথিবীর চাবি কাঠি এখন কাফেরদের হাতে। আফসোস লাগে, বড় দুঃখ লাগে, মনের মধ্যে বড় কষ্ট আছে বাবা। এমনকি সৌদি আরবের মতো যে দেশটা আছে, কোরআনের কেন্দ্রবিন্দু, যেই দেশের ভিতরে আল্লাহ রসুলের কবর আছে, যেই দেশের ভিতরে বাইতুল্লাহ শরীফ আছে, ওই দেশটা আজ বর্তমান অবস্থায় ওই দেশটাও কাফেরদের হাতে দখল। কথা বলেন ঠিক কিনা? দখল দুই প্রকারের হতে পারে। অস্ত্র ঠেকায়া যুদ্ধের মাধ্যমে দখল হইতে পারে, অথবা ওই দেশের শিক্ষা, সংস্কৃতি, মানুষের আখলাক, মানুষের চলাফেরার ভিতরে যদি আপনার মতাদর্শ ঢুকাইয়া দেওয়া যায়, কাফের, মুশরিক আর বেঈমানদের মতাদর্শ যদি তাদের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে দেওয়ানো যায়, তাহলে সেটাও এক ধরনের দখল, বরঞ্চ অস্ত্রের দখলের চাইতে এই দখলটা আরো মারাত্মক। দুঃখের কথা, বড় দুঃখের কথা, যেই জমিনের মধ্যে আল্লাহর রাসূলের মাজার আছে, যেই জমিনের ভিতরে বাইতুল্লাহ আছে, যেই জমিনটা আল্লাহ কুরআন নাজিল করার জন্য বাছাই করেছেন, ওই জমিনটা আজকে কাফের মুশরিকদের হাতে দখল করা। কাফের মুশরিকদের পরামর্শ ছাড়া কোনো কাজ হয় না। করোনার দোহাই দিয়া এখনো পর্যন্ত বাইতুল্লাহর উমরা বন্ধ করে রাখা হয়েছে, হজ বন্ধ করে রাখা হয়েছে। বাইতুল্লাহ কাবা ঘরের জিয়ারতের জন্য মানুষ আশিক যারা তারা যাইতে পারে না, মদিনার জিয়ারতের জন্য যাইতে পারে না। দোহাই হলো যে করোনা পরিস্থিতি এখনো পর্যন্ত ঠিক হয় নাই, কিন্তু আফসোস, বড় আফসোস, কলিজা ফেটে যায় কষ্টের কারণে। ওই আল্লাহর রাসূলের দেশ
মক্কা মদিনার জমিনের ভিতরে, যেখান থেকে আল্লাহর রাসূল বলেছেন আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, জাজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে তোমরা বের করে দাও। কিন্তু বর্তমান সৌদিয়ার আলে সৌদের বংশের মুহাম্মদ বিন সালমান, এই মুহাম্মদ বিন সালমান ইসরায়েলের ইহুদি বাচ্চাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে যে সৌদি আরবের ভালো মন্দের পরামর্শ তোমরা দিবা। নাউজুবিল্লাহ বলেন। আরে আরো বড় আফসোসের কথা, করোনার দোহাই দিয়া হজ বন্ধ, উমরা বন্ধ, বাংলার জমিন থেকে আশিকে কাবা, বাংলার জমিন থেকে আশিকে নবী, নবীর রওজার আশিক নবীর রওজায় যাইতে পারে না, আল্লাহর ঘর কাবা জিয়ারত করতে পারে না। কিন্তু ওই জমিনের ভিতরে গত কয়েকদিন আগে কনসার্ট হয়েছে। নাউজুবিল্লাহ, কনসার্ট হয়েছে, গানের মজমা হয়েছে, মিডিয়ার মধ্যে আসছে পৃথিবীর ভিতরে যত বড় বড়গুলা কনসার্ট হয়, এই কনসার্টগুলোর ভিতরে কয়েকটা কনসার্টের ভিতরে এটাও একটা কনসার্ট, যেই কনসার্টের ভিতরে উলঙ্গ নারী নাচছে, যেই কনসার্টের ভিতরে শিল্পীরা গান গাইছে বাজনা বাজাইয়া, যেই কনসার্টের ভিতরে 7 থেকে 8 লক্ষ মানুষ একত্রিত হয়েছে, নাচানাচি করেছি, যেই জমিনের ভিতরে করোনার দোহাই দিয়া বাইতুল্লাহর হজ বন্ধ, উমরা বন্ধ, জিয়ারা বন্ধ, এগুলা বন্ধ কইরা ওইখানে নর্তকী নাচানোর ব্যবস্থা হয়েছে। ইহুদি আর খ্রিস্টানদেরকে সেই জায়গার দায়িত্বগুলা দেওয়া হয়েছে। এমনকি শুনতেছি যে এমন যারা নাকি বিভিন্ন দেশ থেকে বাইতুল্লাহর জিয়ারতে যাবে, তাদের চেক, তাদের বিভিন্ন পর্যবেক্ষণ করাটা ইসরায়েলি কোন এক কোম্পানিকে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ বাবা বলেন যে এই অবস্থায় আল্লাহ পাকের আযাব আর গজব আসবে কি আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নারাজ। যেই ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন যে কুরআন বাইতুল্লাহ এমন একটা ঘর, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, যেই ঘরটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের রাস্তা। কাবা বাইতুল্লাহ লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল্লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, পবিত্র এই ঘরটা, হুদাল্লিল আলামিন, পুরা বিশ্ববাসীর জন্য জান্নাতে যাওয়ার পথ প্রদর্শক হলো বাইতুল্লাহ। আজকে পুরা পৃথিবী এই মুহাম্মদ বিন সালমান আলে সৌদ দেখতে শুনতে মুসলমান, কিন্তু ওর পুরা মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিটা ইহুদি আর খ্রিস্টানদের দালালিতে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আজকে আফসোসের কথা, দুঃখের কথা, এই বাইতুল্লাহর এই অবস্থা, জাজিরাতুল আরবের এই অবস্থা, পুরা পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত। সে জায়গায় কোথাও থেকে কোনো আওয়াজ হচ্ছে না, বলা হচ্ছে যে এগুলা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, পরিষ্কার ভাষায় বলতে চাই, কোনো কাটছাট নাই। এই কথা বলার পরে আমার জেলও হতে পারে, পুলিশও ধরে নিয়ে যেতে পারে, আমার যদি ফাঁসিও হয়ে যায় আমার কোনো আফসোস নাই। আমি আল্লাহর ঘরের পক্ষের কথা বইলা যদি ফাঁসিও হয় আমার কোনো আপত্তি নাই। জাজিরাতুল আরবকে পবিত্র বানাইতে হবে। এই সমস্ত মুহাম্মদ বিন সালমানদের হাত থেকে মক্কা মদিনা উদ্ধার করতে হবে। এই নরম ওয়াজে আর গরম ওয়াজে কাজ হবে না। এই মুহাম্মদ বিন সালমানকে তার ক্ষমতা থেকে বিচ্যুত করাইতে হবে। প্রয়োজনে মুসলমান সারা পৃথিবী থেকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ উদ্ধার করতে হবে। এখন যদি মনে হইতেছে অবস্থা এমন, বাইতুল্লাহর উপরে যদি কোনো হামলা হয়, তারপরে ওই আলে সৌদ মুহাম্মদ বিন সালমানের কোনো মাথা ব্যথা হবে না। আল্লাহ রাসূলের রওজায় যদি কোনো আক্রমণ হয়, তাহলে তারপরে ওই মুহাম্মদ বিন সালমানের কলিজায় আঘাত লাগবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমরা আরবকে বড় মহব্বত করি, আরবকে আমরা আমাদের দিল থেকে ভালোবাসি। আরবের জায়গা আমাদের কলিজার ভিতরে আছে না নাই? আরব এমন একটা ভূমি, মক্কা এমন একটা জায়গা, যেই জায়গার ভালোবাসার কথা আল্লাহ বলেছেন। কে বলছেন? মক্কারে যে ভালোবাসবে, আমার নবী মক্কা ভালোবেসেছেন। মক্কা মদিনা যে ভালোবাসবে, আল্লাহ তাআলা তার ভালোবাসা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, সাহেল সে লাগা দে মেরে ইশকে কা সফিনা, साहिल से लगा दे मुझे इश्क़े का सफीना, साहिल से लगा दे मुझे इश्क़े का सफीना, साहिल से लगा दे मेरे इश्क़े का सफीना, आँखों से देखा दे मुझे मक्का व मदीना, आँखों से देखा दे मुझे मक्का व मदीना। কথা বলেন ঠিক কি না? কত মানুষ মক্কার জন্য পাগল, কত মানুষ মদিনার জন্য পাগল। আপনার আমি পাগল কি পাগল না? এমন কোন মুসলমান নাই যার কলিজার ভিতরে সামান্য ঈমান আছে, যাররা পরিমাণ যার ঈমান আছে, মক্কার জন্য পাগল, মদিনার জন্য পাগল। শুধু মানুষ না, শুধু মানুষ না, শুধু মানুষ না, ওই গর্তের পিপিলিকা আর সমুদ্রের মাছ আর গাছের ওই পাকপাখালিগুলাও মক্কা আর মদিনার জন্য পাগল। এজন্য বলেছেন, সাহেল সে লাগা দে, साहिल से लगा दे मेरे इश्क़े का सफीना, आँखों से दिखा दे मेरे मक्का व मदीना, वो इश्क़ काबा मौजूद हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना, आए तरके वतन सुन्नत महबूब इलाही, आए तरके वतन सुन्नत महबूब इलाही, दे दी के नबूवत की सदाकत में गवाही, दे दी के नबूवत की सदाकत की गवाही, आए कैद मका आए कैद बका मीत नतीजा तो तबाही, आए कैद बका मीत नतीजा तो तबाही, रहे बाहर में आज़ादी वतन हिम्मत माही, रहे बाहर में आज़ादी वतन हिम्मत माही, गर सुन्नत नबवी की कराए पैरवी उम्मत, तूफा से नाजत मिल गई हर उसका दफीना, तूफा से नाजत मिल गई हर उसका सफीना। আল্লাহু আকবার বলেন। তাহলে পৃথিবীর হালতটা কত কত নিচু পর্যায়ে চলে গিয়েছে। মক্কা আর মদিনা, ওই দেশের জাজিরাতুল আরবের হালত যদি এই পর্যায়ে হয়, মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিয়েছে 2030 সালে নাকি এই মক্কা আর মদিনা ইউরোপে পরিণত হবে। নাউজুবিল্লাহ কইবেন না। মক্কা আর মদিনার শহর, আল্লাহ রাসূলের শহর, কাবা বাইতুল্লাহর শহর, কোরআনের শহর। এই শহরের মধ্যে আগে মহিলাদেরকে পর্দাবিহীন ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল। এই শহরের মধ্যে মহিলারা কাজকর্ম করা নিষেধ ছিল। সমুদ্রের পার দিয়া উলঙ্গ অবস্থায়, বিকিনি পরা অবস্থায় মহিলাদেরকে ঘোরাফেরা নিষেধ ছিল। এই সালমান আয়েশা এগুলাকে উন্মুক্ত করে দিয়েছে। মক্কা মদিনার দেশে সিনেমা হল চালু করে দেওয়া হয়েছে, কনসার্ট চালু করে দেওয়া হয়েছে, মহিলাদের জন্য ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। আফসোস আফসোস, দাওয়াত তাবলীগের মতো মহান একটা কাজকে ওই বাইতুল্লাহর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। দাওয়াত তাবলীগের মতো একটা এত বড় মেহনতের কাজ, যেই কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হাজার নয় লাখো কোটি যুবককে হেদায়েত দিয়েছে, লাখো কোটি গুমরা মানুষের হেদায়েতের রাস্তা খুলেছে দাওয়াত তাবলীগের মাধ্যমে। হাজার হাজার লক্ষ লক্ষ বেদি
দিন কাফের মুশরিক আর বেঈমানেরা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ঈমান এনেছে, ওই দাওয়াত ও তাবলীগকে এই মোহাম্মদ বিন সালমান কুলাঙ্গার ঘোষণা দিয়েছে এটা নাকি জঙ্গি জামাত, এটা নাকি নিষিদ্ধ জামাত, এটাকে সৌদি আরবের এলাকায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজকের ইসলামী মহা সম্মেলন থেকে প্রতিবাদ জানাইতে চাই, দাওয়াত ও তাবলীগকে জাজিরাতুল আরবে নিষিদ্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজ দাওয়াতে ইলাল্লাহ, এটার অনুমোদন আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক আল্লাহর রাসূলকে ওহীর মাধ্যমে বলেছেন, ও নবী, আপনি আপনার উম্মতদের কাছে দাওয়াত দেন। উদউ ইলাল্লাহ, আপনি উম্মতদেরকে দাওয়াত দেন। তাহলে দাওয়াত ইলাল্লাহর অনুমোদন দিয়েছে কে? জোরে বলতে হবে কে? তুমি সালমান, তুমি মোহাম্মদ বিন সালমানের এত বড় সাহস, কোরআনের যে অনুমোদন, আল্লাহর যে অনুমোদন, এই অনুমতির হাতে হাত দেওয়ার অনুমতি, হাত দেওয়ার ক্ষমতা, হাত দেওয়ার দুঃসাহস, হাত দেওয়ার মতো বেয়াদবি তোমাকে কে দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে আরো সাবধান থাকতে হবে, আমাদেরকে আরো চৌকান্না থাকতে হবে, ইসলামকে আরো আঁকড়ায় ধরতে হবে, কোরআনকে আরো মজবুত করে আঁকড়ায় ধরতে হবে। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, কোরআনকে আমি আল্লাহ পুরা জগতের জন্য রহমত বানাইছি। কোরআনকে যদি আঁকড়ায় ধরতে পারি, ইসলামকে যদি আঁকড়ায় ধরতে পারি, তুফান আসবে, তুফান আসবে, সমস্ত তুফানও এক সময় দূর হয়ে যাবে, কিন্তু ইসলাম তার জায়গায় ঠিক থাকবে। ইসলাম ঠিক থাকবে, ইসলামের জায়গায় ইসলাম ঠিক থাকবে। ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, এদের ষড়যন্ত্র চক্রান্ত দূর হয়ে যাবে। আমি তো এই সৌদি সরকারের এই সমস্ত অহেতুক কার্যকলাপ, এই সমস্ত হীন কার্যকলাপের মধ্যে আমি ইসলামের বিজয়ের সূচনা দেখতেছি। কথা বলে ঠিক কিনা? তুমি ষড়যন্ত্র করতে থাকো, আল্লাহ পাক তার পক্ষ থেকে আবাবিল পাঠিয়ে দিবেন, আল্লাহ পাক তার পক্ষ থেকে ইমাম মাহাদিকে পাঠিয়ে দিবেন, আল্লাহ পাক তার পক্ষ থেকে যোগ্য নেতৃত্ব পাঠিয়ে দিবেন। তোমার মতো কুলাঙ্গারকে ওই মহান, ওই সম্মানিত চেয়ার থেকে নামায়া পবিত্র ভূমিকে আবার পবিত্র করা হবে। কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, এই জন্য আমাদের এই পৃথিবীর জগৎটা কিন্তু আসল পৃথিবীর জগৎ নয়। এই পৃথিবীর জগৎটা কিন্তু আমাদের জন্য শেষ নয়। আমাদের জন্য শেষ একটা ঠিকানা আছে। ওই শেষ ঠিকানাটা হলো কবরের জগৎ, আখিরাতের জগৎ। কথা বলেন ঠিক কিনা? যত চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য, বাড়ি গাড়ির জন্য, তোমার এই ক্ষমতা চিরস্থায়ী হবে না। আল্লাহ বলেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, মুলকের মালিক আমি, রাজত্বের মালিক আমি, ক্ষমতার মালিক আমি। তুমি যতই চেষ্টা করো, যতই ষড়যন্ত্র করো, ক্ষমতা কিছুদিন রাখতে পারবা, কিন্তু আখেরে শেষ ফলাফল হইল তোমাকে একদিন আমার কবরে তোমাকে আসতে হবে। কবর কিন্তু বড় ভয়াবহ জায়গা, মৃত্যু বড় কঠিন। এই পৃথিবীর মধ্যে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, নাস্তিক বলেন, আস্তিক বলেন, মুসলমান বলেন, কাফের বলেন, বাঙালি বলেন, ভারতীয় বলেন, আরবি বলেন, আজমি বলেন, পুরা পৃথিবীর সমস্ত মানুষ একমত যে একদিন মৃত্যুর স্বাদ সকলকে আস্বাদন করতে হবে। অনেকে জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, কবরের আযাব অস্বীকার করে, কিন্তু বাবা মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো উপায় কারো আসেনি? মরণ লাগবে কি লাগবে না, মরতে হবে কি হবে না, এই দুনিয়ার স্থায়ী না অনেক ক্ষণস্থায়ী,
দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু তোমাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মরণের সময় তুমি যদি তোমার শেষ অবস্থাটা যদি ইমানদারির অবস্থায় হয়, তাহলে তোমার আখিরাত বড় সফল। তুমি আখিরাতে তুমি চিন্তামুক্ত, তোমার জন্য কোনো ভয় নাই। আর যদি মৃত্যুর সময় তুমি বেঈমান হয়ে মারা যাও, আর যদি তুমি মৃত্যুর সময় বেঈমান মুনাফিক হয়ে মারা যাও, তোমার আখিরাত বড় ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? শেষ হাসি কে হাসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কই, টাকার মধ্যে সফলতা নাই। এত মেহনত, এত কিছু টাকার জন্য, এত কষ্ট, এত কিছু বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, স্বাধীনতার জন্য, শান্তির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমান যুহজিহা আনিন নার, আল্লাহু আকবার, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ পৃথিবীর মানুষ, এরে নারী, এরে পুরুষ, এরে ধনী গরিব, কালা ধলা, এরে বাঙালি, এরে বাঙালির বাহিরে যত রাষ্ট্র, যত ধর্ম, যত বর্ণের মানুষ আছো, টাকার মধ্যে কোনো কামিয়াবি নাই, ক্ষমতার মধ্যে কোনো কামিয়াবি নাই, ঐশ্বর্যের মধ্যে কোনো কামিয়াবি নাই। কামিয়াবি হলো আল্লাহ বলেন, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, এই দুনিয়ায় থাইকা যে নাকি জাহান্নাম থেকে বাঁচলো, যে নাকি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারছে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ। আর জান্নাত অধিকারী করতে পারছে, জান্নাতের মালিক হইতে পারছে, সে হইল কামিয়াব। ঠিক কিনা? দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আওয়াজ করে বলতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া বেশি দিনের না, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, তারপরে দুনিয়া ক্ষণস্থায়ী। একদিন তোমাকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে, এটা সবার বিশ্বাস। যেমন আছে কখন মরবা, কোন সময় তোমার মৌত আসবে, এটাও কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। বাবার আগে সন্তান চলে যায়, মায়ের আগে মেয়ে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, যায় কি যায় না? এরে যুবক ভাইয়েরা, মনে মনে ভাবতেছ বুড়া হয়ে লই, দাড়িটা রাখবনি, মনে মনে ভাবতেছ বুড়া হয়ে লই, তারপরে নামাজটা ধরবনি। না না না, বুড়া হইবা যে এটার কোনো গ্যারান্টি তোমার নাই। তুমি যে বুড়া হইবা এটার কোনো গ্যারান্টি নাই। কত যুবক আছে, কত যুবক আছে রে, তোমার যুবক অবস্থায় চলে গেছে। আরে গতকালকে রাত্রের ঘটনা, এই সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে গেছে, সদরঘাট থেকে ওই বরগুনার উদ্দেশ্যে অভিযান 10 লঞ্চ ছেড়ে গেছে। রাত্রিবেলায় সাইরা সকালবেলা বরগুনা পৌঁছবে। আহারে কেমনে জানি লঞ্চের মধ্যে আগুন লাইগা গেছে। কত মানুষ কল্পনা করতেছিল বাড়িতে যাব, বাড়িতে যাইয়া কয়েকদিন বেড়ায় আসবো। কত মা তার সন্তানের জন্য অপেক্ষা করেছে, কত বাবা সন্তানের জন্য অপেক্ষা করেছে, কত স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করেছে, কত সন্তান, যুবক মেয়ে, ছেলে মেয়ে, কত সন্তান তার বাবার জন্য অপেক্ষায় বসে আছে। 1 মাস 2 মাস পরে বাবা আসতেছে। কত আদর, কত সোহাগ, কত কিছু, কত কল্পনা, কত জল্পনা। বাবা হয়তো কত কিছু কিনা, কত কিছু খরিদ করছে সন্তানদের জন্য। কারোর জন্য প্যান্ট কিনছে, কারোর জন্য শার্ট কিনছে, কিন্তু বাবা তো জানতো না এই লঞ্চের যাত্রাই তার দুনিয়ার শেষ যাত্রা। কথা বলেন ঠিক কিনা? বাবাই তো জানতো না এই লঞ্চের যাত্রাই তার দুনিয়ার শেষ যাত্রা। ওই চাঁদপুরের পরে নদীর মধ্যে লঞ্চের মধ্যে আগুন লাইগা প্রায় 37 জন মানুষ দুনিয়া থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরা যুবকের দল, বাবারা আমার, এমন অনেক সময় দেখেছি এই মাওয়া ব্রিগেডের ভিতরে লঞ্চে লঞ্চ ডুইবা হাজার হাজার মানুষ মারা গেছে। এরকম ভাবে কত মানুষের কত কল্পনা থাকে, কত জল্পনা থাকে। আমার তো অনেক দিন হায়াত আছে, আমি তো
বুড়া হইমু, বুড়া হওয়ার পরে আমল ধরমু। না না না, তুমি যে বুড়া হইবা এটার কোনো গ্যারান্টি নাই। তুমি তো বুড়া হইবা এটার কোনো গ্যারান্টি নাই। তোমার দাড়ি যে হবে, দাড়ি যে সাদা হবে এটার কোনো গ্যারান্টি নাই। তোমার যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। কারণ মমিন হইয়া মইরো, মমিন ছাড়া মইরো না। আল্লাহ বলেন, এ আমার বান্দারা, ঈমান কি কামেল না করে কিন্তু আমার কবরে আইসো না। মমিন বান্দা না হইয়া কিন্তু কবরে আইসো না। কারণ কবরটা মমিনের জন্য জান্নাত, আর কাফেরের জন্য জাহান্নামের গর্ত। আল্লাহ রাসূল কয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হলো মুমিনের জন্য জান্নাতের বাগান, আর কাফেরের জন্য হলো জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এর কবর তো পরের কথা। মৌতের সময় তোমার পরীক্ষা হয়ে যাবে। তুমি ইমানদার ছিলে না আর কাফের ছিলে, কি ছিলে না, পরীক্ষা হবে মৃত্যুর সময়। এজন্য ইকবাল বলছে, এই দুনিয়ার মধ্যে তোমার হাসির কোনো মূল্য নাই, কিন্তু শেষ সময় মৌতের সময় যদি তোমার হাসি থাকে, মৌতের সময় যদি তোমার ঠোঁটের মধ্যে হাসি থাকে, মৃত্যুর সময় যদি হাসতে হাসতে মরতে পারো, তাহলে তুমি কামিয়াব, তোমার জন্য সফলতা। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবারা আমার, মুমিনের মৃত্যু আর কাফেরের মৃত্যু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের মধ্যে হাদিস ঘোষণা করেছেন, এ দুনিয়ার মানুষ, সুখ খুঁজতেছ, শান্তি খুঁজতেছ, টাকা খুঁজতেছ, মাল খুঁজতেছ, মালের মধ্যে কামিয়াবি খুঁজতেছ, বাড়ি গাড়ি করার মধ্যে কামিয়াবি খুঁজতেছ, ক্ষমতার মধ্যে কামিয়াবি খুঁজতেছ। তোমার এই ক্ষমতার মধ্যে কামিয়াবি নাই, মাল আর দৌলতের মধ্যে কামিয়াবি নাই। তোমার কামিয়াবি হলো মৌতের সময় যদি ঈমান নিয়ে মরতে পারো, তাহলে তোমার কামিয়াবি। মৌতের সময় প্রমাণ হয়ে যাবে তুমি ঈমানদার না কাফির। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুমিনের মৃত্যু কেমন হবে বাবা, আর কাফিরের মৃত্যু কেমন হবে? মৃত্যুর সময় মুমিনের মৃত্যুর হালটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের মধ্যে আলোচনা করেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া। আল্লাহর রাসূল বলেন, মুমিন বান্দা যখন তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, যখন তার এই দুনিয়ার ঘন্টা বেজে যায়, হায়াত নামক মহাদৌলত শেষ হয়ে যায়, ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, আখিরাতের সফর শুরু হয়ে যায়, আখিরাতের যাত্রী গাড়িতে উঠে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। আল্লাহর রাসূল বলেন, ওই সময় তার কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। মুমিন বান্দা মৃত্যু শয্যায় শোয়া, হায়াত নাই, এই সময় তার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা নাজিল হয়। বিজুল বুজুহ, আল্লাহর নবী বলেন, ওই মুমিন বান্দার সামনে সুন্দর শুভ্র চেহারাওয়ালা, নূরের চেহারাওয়ালা, যেমন নাকি কানা উজুহুমুশ শামস, তাদের চেহারাগুলা সূর্যের মতো আলোকিত চেহারা, আলোকিত সুন্দর চেহারাওয়ালা অনেকজন ফেরেশতা নাজিল হয়। এরপরে তার সামনে আইসা বসে, মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাত, তাদের সাথে জান্নাতের কাফনের কাপড় তাদের সাথে থাকে। সুবহানাল্লাহ কইবেন না? মুমিনের সামনে কি নিয়ে আসে? জান্নাতের কাফনের কাপড়। জান্নাতের কাপড়টা কত দামি হবে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত দামি, কত দামি, যেই দামের কোনো শেষ নাই। পুরো পৃথিবী সব কিছু বিক্রি করে দিলেও জান্নাতের কাফনের দাম হবে না। ও হানুতুম মিন হানুতিল জান্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার মৃত্যুর সময় তার সাথে ফেরেশতারা যে আসে, তাদের সাথে যেমন জান্নাতের কাফন থাকে,
তেমনিভাবে হানুতুম মিন হানুতিল জান্নাত, আল্লাহর রসুল বলেন তার সাথে জান্নাতের সুগন্ধিও মেশক আম্বরের চাইতে আরো ঘ্রাণ, এমন সুগন্ধি নিয়া আল্লাহর ফেরেশতারা আল্লাহর মুমিন বান্দার সামনে এসে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হাত্তা ইয়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, আল্লাহ নবী বলেন মৃত্যুর সময় যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়, আল্লাহ পাকের ওই ফেরেশতারা একজন দুইজন নয়, আল্লাহর হাজার হাজার ফেরেশতা ওই সময় আল্লাহর বান্দাকে নেওয়ার জন্য, অভিনন্দন দেওয়ার জন্য, ইস্তেকবাল দেওয়ার জন্য হাজির হয়ে যায়, নাজিল হয়ে যায়। আল্লাহর রসুল বলেন আল্লাহর ওই মুমিন বান্দা তাকায়া থাইকা যত দূর পর্যন্ত তার দৃষ্টি চলে যায়, দৃষ্টি সীমা পর্যন্ত আল্লাহর আসমান থেকে রহমতের ফেরেশতা, জান্নাতি ফেরেশতা, শুভ্র চেহারাওয়ালা ফেরেশতা, শুভ্র চেহারাওয়ালা ফেরেশতা, দেখতে বড় নুরানি চেহারাওয়ালা ফেরেশতাগুলা মাদ্দাল বাসার, তার নজর যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত তাকে নেওয়ার জন্য দুই দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার বলেন। থুম্মা ইয়াজিউ মালাকাল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে মালাকুল মউত হাজির হয়ে যায়। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, এরপরে মালাকুল মউত হাজির হইয়া আল্লাহর বান্দার ডান পাশে হাত আল্লাহর বান্দার মাথার কাছ দিয়ে আইসা বইসা যায়। ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এরপরে যেই লোকের মুমিন বান্দার সামনে হাজির হয়েছে তার নফসকে, তার রূহকে উদ্দেশ্য করে বলতে থাকে, এ পবিত্র রূহ, এ আল্লাহর পবিত্র আত্মা, এ আল্লাহর পবিত্র দেহর মধ্যে পবিত্র আত্মা, আল্লাহর খাস বান্দার আত্মা, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, কোন কোন রাওয়ায়াতে লেখেন আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ নফসে মুতমাইন্না ওয়ালা আত্মা, এর নফসে তৈয়বা পবিত্র রূহ, পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিজওয়ান, বের হয়ে আসো, বের হয়ে আসো, অনেক কষ্ট করছো, অনেক নামাজ পড়ছো, অনেক রোজা রাখছো, অনেক হজ করেছো, অনেক আল্লাহর গোলামি করেছো, অনেক বন্দেগী করেছো, এ বান্দা তোমার বন্দেগীর সময় শেষ হয়ে গেছে, তোমাকে আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাইছিল, ও আল্লাহর মুমিন বান্দা, তুমি আল্লাহ পাকের সেই উদ্দেশ্য পুরা করে দিয়েছ, আল্লাহ পাকের গোলামির সাথে তুমি তোমার সময় কাটাইছ, আল্লাহ পাকের বন্দিগি কইরা তুমি তোমার রাত্র কাটাইছ, আল্লাহর গোলামি কইরা তুমি তোমার দিন কাটাইছ। উখরুজি, ওরে আল্লাহর বান্দা বের হইয়া চলে আসো, বের হইয়া চলে আসো, বের হইয়া চলে আসো, বের হইয়া চলে আসো। ওই আত্মাটা তখন আল্লাহর মুমিন বান্দার রূহ দেহ থেকে বের হয়ে যায়। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত জান্নাতের ওই মেশক আম্বর মাখা পবিত্র রুমালের ভিতরে আল্লাহর ওই বান্দার রূহটাকে পেঁচাইয়া পেঁচাইয়া এরপরে ফেরেশতাদের দলবল নিয়া প্রথম আকাশের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া উঠা যায়। প্রথম আকাশের ভিতরে আকাশের ফেরেশতাদের গেটের কাছে গিয়ে অনুমতি চায়, কে আসো? এই আকাশের মধ্যে আল্লাহর ফেরেশতারা তাড়াতাড়ি আসমানের দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর মুমিন বান্দার জন্য আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়। কিতাবের মধ্যে লেখেন, আসমান প্রথম আকাশের যে দারোয়ান আছে ওই দারোয়ানের নাম হলো ইসমাইল। কি নাম? কি নাম? দারোয়ান মানে ফেরেশতা। ওই ফেরেশতার আন্ডারে 12,000 ফেরেশতা চাকরি করে, মানে 12,000 ফেরেশতা ডিউটি করে আসমানের ভিতরে। অথচ আরেক কিতাবের মধ্যে আছে এত বড় বিশাল আকাশ, এই বিশাল আকাশের মধ্যে আল্লাহ পাকের লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর, কেউ রুকুর মধ্যে নিয়োজিত, কেউ সেজদার মধ্যে নিয়োজিত, কেউ আল্লাহর সুবহানাল্লাহর তাসবিহ পড়তেছে, কেউ আল্লাহর আল্লাহু আকবারের তাসবিহ পড়তেছে। তাহলে আপনি বললেন 12,000, অথচ কিতাবের মধ্যে লাখ লাখের কথা আছে। এটার ব্যাখ্যা হলো এই 12,000-এর আন্ডারে আরো প্রত্যেক জনের সাথে 1 লক্ষ করে আল্লাহর ফেরেশতা ডিউটিতে নিয়োজিত আছে। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ,
পঞ্চম আকাশ, সপ্ত আকাশ আল্লাহ পাকের আরশ আজিমের কাছে নিয়া আল্লাহ পাক বলতে থাকেন, কি নিয়ে আসছো রে ফেরেশতারা? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, তোমার একটা পবিত্র আত্মাওয়ালা শরীরের থেকে, দেহ থেকে একটা পবিত্র আত্মা তোমার কাছে নিয়ে হাজির হয়েছি। আল্লাহ কয়, তাই নাকি? এ আমার ফেরেশতারা, এই বান্দার যত আমলগুলা তা সে দুনিয়াতে করেছে, যত নামাজ পড়েছে, যত রোজা করেছে, যত হজ করেছে, যত যাকাত দিয়েছে, যত দান সদকা করেছে, যতগুলা আমি আল্লাহর নাম বলেছি, সমস্ত আমলগুলা, এই আমল নামাগুলা আমার যে ইল্লিয়িন নামক একটা জায়গা আছে, আল্লাহ তাআলার সর্বোচ্চ আসনে একটা জায়গার নাম আছে ইল্লিয়িন। আমার এই বান্দার আমল নামাটা ইল্লিয়িন নামক ব্যাংকের মধ্যে জমা করে দাও। আর এই দেহটা, এই বান্দার আত্মা কবরের মধ্যে মাটির ভিতরে রাখা হয়েছে। ওই মাটির মধ্যে এই দেহটা, কবর যেখানে কবর হয়েছে, ওই দেহের ভিতরে আত্মাটা নিয়ে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর গোলাম, যখন নাকি এই পবিত্র দেহটা আত্মার মধ্যে প্রবেশ করে দেওয়া হয়, যখন নাকি পবিত্র দেহটা পবিত্র আত্মাটা দেহের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়, তখন ইয়াতিহি মালাকানি ফায়জলিসানিহি, আত্মার মধ্যে, দেহের মধ্যে যখন মুমিন বান্দার আত্মা প্রবেশ করে দেওয়া হয়, তখন দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়। কোন দুইজন ফেরেশতা? মুনকার নাকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফায়জলিসানিহি, এরপরে ওই আল্লাহর বান্দাকে বসানো হয়। এরপরে ফায়ুকালান লাহু মান রাব্বুক, আল্লাহর বান্দারে বসাইয়া আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করে, মার রাব্বুকা, ও আল্লাহর বান্দা, কে তোমার রব ছিল তুমি বলো। আল্লাহর বান্দা বলে, ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমাদের রব কি? জোরে বলেন, এরা জোরে বলেন না কে? এরপরে প্রশ্ন করে, ফায়াকুলান লাহু মা দীনুক, এ আল্লাহর মুমিন বান্দা, তোমার দিন কি ছিল? আল্লাহর বান্দা কয়, দীনিয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আমার দিন কি ছিল? জোরে বলেন, কি ছিল? কিন্তু বর্তমান যুগে আমরা দেখতে পাই কিছু কুলাঙ্গার আছে, ইসলামের সাথে তাদের দুশ্মনী। তারা বলতে থাকে ইসলামকে রাষ্ট্র ধর্ম রাখা যাবে না, ইসলামকে তারা পছন্দ করে না, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়া যায়, ইসলামের সাথে মোকাবেলা করতে আসে। খোদার কসম, আল্লাহ পাকের কসম করে বলি, ইসলামের বিরুদ্ধে কেউ যদি দাঁড়ায়া যায়, আল্লাহ নিজে তার বিরুদ্ধে দাঁড়ায়া যায়, পৃথিবীর কোথাও তার শান্তির ঠিকানা হয় না। ঠিক তবে ঠিক। তুমি যতই ক্ষমতা নিয়ে আসো, যতই বাহাদুরি করো, ক্ষমতা আল্লাহর কাছে এক সেকেন্ডের ব্যাপার। এক সেকেন্ডের মধ্যে আল্লাহ ক্ষমতা থেকে নামাইতে পারে। আল্লাহ তাআলা নজির দেখায়া দিছে, বড় বড় কথা বলেছে ইসলামের বিরুদ্ধে, বড় বড় কথা বলেছে, কখনো মন্দিরে, কখনো মসজিদে, কখনো মিলাদে, কখনো গানের কনসার্টে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, এ নাফরমান, আমার ইসলামের বিরুদ্ধে তুই দাঁড়াইছিস। আমার ইসলামের বিরুদ্ধে দাঁড়াইয়া আবু জাহেল টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, উতবা সাইবা টিকতে পারে নাই, মুগিরা টিকতে পারে নাই, ওয়ালিদ ইবনে মুগিরা টিকতে পারে নাই। আল্লাহর নাফরমান বান্দা, যুগে যুগে আমার ইসলামের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ দাঁড়াইছে, কিন্তু আমার ইসলামের সাথে কেউ মোকাবেলা করতে পারে নাই। তোর মতো চুনোপুটি, তোর যার কোনো অস্তিত্ব নাই, ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছ, এখন তোর জন্য সারা পৃথিবীর মাটি হারাম। কথা বলেন ঠিক কিনা? বান্দা বলবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ফায়াকুলান ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এ আল্লাহর বান্দা, এই যে লোকটাকে দেখতেছো, আমার নবীকে তার কবরের মধ্যে হাজির করানো হবে। সুবহানাল্লাহ। আমার নবীকে দেখায় বলবে, এ আল্লাহর মুমিন বান্দা, এই লোকটাকে দেখতেছো, এই লোকটাকে
আল্লাহর বান্দা বলবে হাদা রসুলুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের রাসূল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলানি লাহু মা ইউদরিক, এ আল্লাহর বান্দা কেমনে জানলি রে তোর দ্বীন ইসলাম, কেমনে জানলি তোর আল্লাহ রব্বি আল্লাহ, কেমনে জানলি যে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর নবী? আল্লাহর বান্দা বলবে ফায়াকুল ক্বরাতু কিতাবাল্লাহ আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, ক্বরাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাবের মধ্যে আছে রব্বি আল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে আছে দীনিয়াল ইসলাম, আল্লাহর কিতাবের মধ্যে আছে হাদা নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কন্যা, এই খবর কই পাইছে? আল্লাহর কিতাবে। কোথায় পাইছে? আ কিতাবে জিন্দা কুরআনে হাকিম, আ কিতাবে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিবেন আন সাদাকা আবদি, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ফেরেশতারা রে আমার বান্দা যা বলছে সব সত্য বলছে। ফাইনাদিম মুনাদিম মিনাস সামা, যখন নাকি প্রশ্ন উত্তরের পর্ব শেষ হয়ে যাবে আসমান থেকে আল্লাহর ফেরেশতারা ঘোষণা করবে ফাইনাদি মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে ঘোষণা হবে, আসমান থেকে ঘোষণা করে করে বলবে ফাফরিশুহু মিনাল জান্নাহ, ফাফরিশুহু মিনাল জান্নাহ। মুমিন বান্দার কবরের প্রথম পুরস্কার কি পুরস্কার? ফাফরিশুহু মিনাল জান্নাহ। আমার বান্দা দুনিয়াতে বড় কষ্ট করে আখিরাতে কবরে আসছে, ও আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক ঘোষণা করবেন ও আলবিসুহু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা আমার মুমিন বান্দার কাফনের কাপড়টা খুলায়া ফেল, আমার মুমিন বান্দারে জান্নাতের কাফনের কাপড়টা পরায়া দে। আল্লাহু আকবার। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও ফেরেশতারা আমার বান্দা রাতের বেলা ঘুম আসে নাই, শীতের বেলা বড় কষ্ট করে ঠান্ডা পানি দেওয়া হুজুক হইরা, শেষ রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়া হুজুক হইরা আমার দরবারে হাজির হইয়া আমাকে ডাইকা ডাইকা কানছে, আমাকে ডাইকা ডাইকা কানছে, আমাকে আমার কাছে খালি দোয়া করছে, আমার কাছে খালি জাহান্নাম থেকে বাঁচতে চাইছে, আমার কাছে খালি কবরের আযাব থেকে বাঁচতে চাইছে, আমার কাছে ইমানদারের মৃত্যু চাইছে, আমার কাছে আমল চাইছে। এ বান্দা তার জন্য আফতিহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য কবরে শুয়াইয়া তার জন্য জান্নাতের দরওয়াজা একটা খুলে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কবরে যাওয়ার সাথে সাথে জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? কিন্তু বাবারা আমার, আমাদের চাল চলন দেখলে তো মনে হয় না আমরা চাই। আমাদের উঠা বসা কথাবার্তা কায় কারবার লেনদেন, আমাদের মা বোনদের পর্দা পুশিদা চলাফেরা দেখলে বোঝা যায় না আমাদের যাত্রা কোন দিকে, জাহান্নামের দিকে না জান্নাতের দিকে। রাস্তে দুহে রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, रास्ते दूहे रवा माशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ दूसरा जहन्नम की तरफ। मुमिन बांदा যদি না হইতে পারো দ্বিতীয় অপশন আছে তোমার জন্য কুফরির অপবাদ। মুমিন বান্দা যদি না হইতে পারো তাহলে তোমার নাম হবে কাফের, তোমার নাম হবে বেঈমান, তোমার নাম হবে গুনাহগার। এরে বান্দা যদি গুনাহগার হয়ে যাও, যদি গুনাহগার হয়ে মৃত্যুবরণ করো বড় কঠিন,
বড় কঠিন, বড় ভয়াবহ মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা মালাকুল মউত তোমার কাছে ভয়াবহ আকৃতি নিয়ে আসবে। আল্লাহর ফেরেশতা ওয়া ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনা ইলাল জান্নাহ। কাফের মুশরিক বেঈমান যারা ঈমান নাই, আমল নাই, আল্লাহর নাফরমানির সাথে দিন কাটাইছে আর অহংকার কইরা কইরা ঘুরছে, আল্লাহ রাসূল বলেন ওই কাফের বান্দার কাছে, ওই মুশরিক বান্দার কাছে, মুনাফিক বান্দার কাছে, গুনাহগারের কাছে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত হাজির হবে। নাযারা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজু, কঠিন ভয়াবহ অবস্থা বাবা। যদি ঈমান ঠিক না করতে পারো, কাফের হইয়া, বেঈমান হইয়া, নাস্তিক হইয়া, মুরতাদ হইয়া, গুনাহগার হইয়া, কবিরা গুনাহ যদি নিয়া মর, ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর আকৃতি নিয়া আল্লাহর মালাকুল মউত ফেরেশতারা হাজির হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা আয়েশা তোমার মাথার পায়ের রগ থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত জাহান্নামের গুরজু নিয়ে হাজির হয়ে যাবে বাবা। পায়ের তালু থেকে পিটানো শুরু করবে, পিটাইতে 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 তালু পর্যন্ত পিটাবে। আর ওই রূহকে ডাক দেয়া বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খারাপ আত্মা, এ নাফরমানের আত্মা, এ বেঈমানের আত্মা, এ মুনাফিকের আত্মা, এ কবিরা গুনাহ করনেওয়ালা আত্মা, এ জিনাগারের আত্মা, এ ঘুষখোরের আত্মা, এ সুদখোরের আত্মা, এ বেপরদার আত্মা, এরে নাটক সিনেমা দেখনেওয়ালার আত্মা, তাড়াতাড়ি বের হয়ে আয়, তাড়াতাড়ি বের হয়ে আয়। আল্লাহর ফেরেশতারা ডাকবে, কিন্তু আত্মা তার শরীর থেকে বের হইতে চাইবে না। আত্মা কান্নাকাটি করবে, না না না, আমি এই দেহ থেকে বের হইতে পারবো না। কারণ কি? কারণ এখান থেকে বের হইয়া ওই কবরে গেলেই তো আমার শাস্তি শুরু হয়ে যাবে। আত্মাটা বের হইতে চাইবে না। ফেরেশতারা এমন পিটান পিটাইবে, হাদিসের মধ্যে লেখে যে এমন একটা অবস্থা হবে যে বর্ষি যেমন নাকি মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বর্ষি ঢুকাইয়া পশমের গোড়ায় বর্ষি ঢুকাইয়া সুতাগুলারে একসাথে টান মারলে যেই ব্যথাটা পাওয়া যায়, এমন ব্যথা দিয়া আল্লাহর এই নাফরমান বান্দার আত্মাটাকে ফেরেশতারা বের করবে। এরপরে ফেরেশতারা এই আত্মাটাকে নিয়ে সিজ্জিনের মধ্যে চলে যাবে, জাহান্নামের তলদেশে চলে যাবে। জাহান্নামের তলদেশে যখন যাবে, জাহান্নামের ফেরেশতারা দুর্গন্ধে নাক আটকায়া ধরবে, এমন দুর্গন্ধ বের হবে বাবা। এই দুর্গন্ধ যদি আসমান আর জমিনের মানুষগুলা পাইতো, তাহলে জিন্দেগিতে কোনোদিন মানুষগুলা নাফরমানি করতো না। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন কবরের মধ্যে আল্লাহর নাফরমানকে রাখা হয়, আল্লাহর নাফরমান বান্দাকে কবরের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা হাজির হয়ে প্রশ্ন করে, ফায়ুকালান মান রব্বুকা, তোমার রব কে ছিল রে? যারা রবের সাথে দুশ্মনী করছে, রবের বেঈমানি করছে, ইসলামের বিরুদ্ধে চলছে, মুসলমান হইয়া নাস্তিকদের সাথে হাত মিলাইছে, মুসলমান হইয়া পশ্চিমা ইহুদিদের সাথে হাত মিলাইছে, মুসলমান হইয়া কাফেরের সাথে হাত মিলাইছে, তাদের অবস্থা কিন্তু ভয়াবহ। তখন তারা কোনো কথা বলতে পারবে না। তখন তারা ওই সময়ে তারা শুধু বলতে থাকবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওমা দিনুকা, বলে আমি কিছুই জানি না, হা হা লা আদরি। আবার বলবেন, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এ বান্দা তোর সামনে যে এই যে একজন লোক রাখা হয়েছে, এই লোকটাকে তার পরিচয় বল। আল্লাহর বান্দা বলবে, হা হা লা আদরি। এরপরে বাবা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা ফাফরিশু মিনান নার, আমার বান্দা সব মিথ্যা কথা বলছে, দুনিয়াতে মিথ্যা বলে আসছে, সে আল্লাহরেও চিনে না, কোরআন চিনে না, হাদিস চিনে না, আল্লাহ তাআলার বন্দেগী করে নাই। নাফরমান বান্দা, তাকে কি করো? ফাফরিশু মিনান নার, আল্লাহু আকবার, ফাফরিশু মিনান নার, ফাফরিশু মিনান নার। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এটার কবরের মধ্যে আগুন লাগায় দাও,
কবরের মধ্যে আগুন জ্বালায়া দাও, কবরের মধ্যে আগুন জ্বালায়া দাও, কবরের মধ্যে আগুন জ্বালায়া দাও। ওয়াল বিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাকটা ইন্না পরায়া দাও। ফাফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের থেকে একটা দরজা খুলে দাও, জাহান্নামের থেকে একটা দরজা খুলে দাও। এই বান্দা দুনিয়াতে আমার গোলামি করে নাই, আমার নাফরমানি করছে, আমার বান্দা আমার কথা মতো চলে নাই, আমার বান্দা শয়তানের দেখানো পথে চলেছে, আমার বান্দা গোলামি করে নাই। আজকে তার ঠিকানা হবে জাহান্নাম। আজকে সে আযাব আর গজবের মধ্যে সে লিপ্ত হবে। কবরের আযাব কিন্তু বড় ভয়াবহ, কঠিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন, চোখেও দেখে না, কানেও শুনে না, চোখেও দেখে না, কানেও শুনে না। ওই ফেরেশতা আইসা জোহরের নামাজ না পড়ার কারণে আল্লাহর বান্দারে পিটাই শুরু করবে। এমন একটা গুর্জ নিয়ে হাজির হয়ে যাবে, ওই গুর্জর মাটি, ওই গুর্জ দিয়ে আঘাত করলে আল্লাহর বান্দা 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার টান দিয়া, শিকল দিয়া টান দিয়া উঠাইয়া আল্লাহর বান্দারে আবার পিটানো শুরু করবে। আবার 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার তারে উঠে আবার পিটানো শুরু করবে। এমন সাপ, এমন বিচ্ছু ওই কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল কয়, ওই সাপ আর বিচ্ছু যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা বিষ ছাড়তো অথবা একটু নিঃশ্বাস ছাড়তো রে বাবা, ওই দুনিয়ার মধ্যে দুনিয়ার কোথাও একটা উদ্ভিদ উৎপন্ন হইতো না, দুনিয়াটা পুরা বিষাক্ত হয়ে যাইতো। এমন বিষাক্ত সাপ, এমন বিষাক্ত কঠিন বিচ্ছু আইসা কামড় মারবে, কথা বলেন ঠিক কিনা? কবরেরই আযাব যদি বান্দা দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি চারিয়া গো জংলায় তাকিত, করবারি চারিয়া গো জংলায় তাকিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি চারিয়া গো জংলায় থাকিত, ঘরবারি চারিয়া গো জংলায়। সাপে কাটবে, গরু মারবে, হায় রে হায়। সাপে কাটবে, গরু মারবে, হায় রে হায়। রে আগুন জ্বালায়া গো দিবেন, কলি যায় আগুন জ্বালায়া গো দিবেন, কলি যায়। এমন ঘুমাইবা কবরে, এমন ঘুমাইবা তুমি কবরে, মরার পরে কেউ ডাকবে না তোমারে, মরার পরে কেউ ডাকবে না তোমারে। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি চারিয়া গো জংলায় থাকিত, মাটির ঘর মাটির বাড়ি বানায়া, ঠিক না বেঠি? মাটির বাড়ি, মাটির ঘর বানাইয়া ওই কবরে রাখবে তোমায় শুয়াইয়া, ওই কবরে রাখবে তোমায়
শুয়াইয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই পৃথিবীর মানুষ কিন্তু স্থায়ী না। পৃথিবী থেকে তোমাকে কবরের জগতে ঘুমাইতে হবে। ওই যে শুরুতে যেই কথাটা বলেছিলাম বাবা, ওমান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী ধোঁকার জায়গা। এই দুনিয়া থেকে তোমাকে খালি হাতে কবরের জগতে চইলা যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে নেওয়ার মতো কাপড়ের মধ্যে পকেট নাই। কবরটা বড় ভয়ঙ্কর। ওইখানে তোমাকে সাহায্য করার কেউ নাই, ওইখানে তোমাকে সহযোগিতা করার মতো কেউ নাই। কিন্তু ওইখানে সহযোগিতা করার মতো তোমার এই দুনিয়াতে একটা আমল আছে, তাকে বলা হয় সদকায়ে জারিয়া। কি বলা হয়? সদকায়ে জারিয়া। ওই সদকায়ে জারিয়ার আমল যদি কেউ দুনিয়া থেকে কইরা যাইতে পারে, তাহলে কবরে তার ব্যাংকে যেরকম নাকি অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে, এইভাবে কবরের মধ্যে তার আমল নামায় আমলের সওয়াব ঢুকতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়েরা আমার, এই কোরআন যদি না থাকতো, এই কোরআনের মক্তব যদি না থাকতো, এই কোরআনের মাদ্রাসা যদি না থাকতো, তাহলে কেউ জানতে পারতো না যে কবরের মধ্যে আযাব হবে। রব্বি আল্লাহ এই কথা বলার ক্ষমতা কারো নাই। এরকম ভাবে দ্বীন আর ইসলাম কারো ক্ষমতা নাই। কারণ আল্লাহর বান্দাকে যখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, তুমি মা ইউদরিকা, তুমি কেমনে জানলা তোমার আল্লাহ, তখন আল্লাহর বান্দা বলেছিলেন, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কিতাব কোথায় শিক্ষা দেওয়া হয়? কথা বলেন, জোরে বলতে হবে। কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসা। মাদ্রাসা है बागे जन्नत, मुअल्लिम है मिसले गुल। माद्रासा है बागे जन्नत, मुअल्लिम है मिसले गुल। মাদ্রাসা হলো জান্নাতের বাগান। মাদ্রাসা কি? জান্নাতের বাগান।